শরীরের ভিতরে জেনারেটর। রব কারে বলে? মানুষে খায় জন্মের খাওয়া, খাবারের সময় ডানে বায় থাকায় না, চোখ বুঝে খায়। পাবনায় আমার এক ভক্ত আছে, আহলে হাদিসের এক ভাই, সে আমার একদিন কয়, হুজুর সব ব্যাপারে না বলতে পারি আমি, কিন্তু কেউ যদি খাবার দেয় আমি না বলতে পারি না, আমার শরম করে। কেমনে বলি যে তুমি আমার আর দিও না? এটা তো কথা হইল? মানুষ খায়, চর্বি খাইতেছে বেশি করে। ইউরোপ আমেরিকায় চর্বিওয়ালা গোস্ত বিক্রি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, আর আমার দেশের লোকেরা চর্বি ছাড়া গোস্ত কিনতেই যায় না। এগুলো খায় জনমের মতো মজা লাগে, বেশি তেল হলে মজা লাগে। এগুলো খায় জিব্বা, বড় সাংঘাতিক জিনিস। খুব খাইলো, খেতে খেতে হাতের ভিতরে যে আর্টারি আছে, মোটা মোটা রগ, যার থেকে রক্ত পাঞ্চিং করে শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই রগগুলির ভেতরে, রগের ভেতরের ওয়ালের মধ্যে চর্বি জমতে জমতে এটা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। যখনই ব্লক হয় তখন অ্যানজাইনা শুরু হয়, হার্টের বেদনা, কলিজার বেদনা শুরু হয়ে যায়। এরপরে অপারেশন প্রয়োজন। অপারেশন যখন করতে যাবে তখন ওই রগ দিয়ে আর কাজ হবে না, এই রগটা ফালাই দিতে হবে। এখন রগ ফালাই দিলে এখানে রগ পাবেন কই? কুত্তার রক্ত লাগালে হবে না, গরুর রগ লাগাইলে হবে না। রব্বুল আলামিন হচ্ছেন তিনি, আপনি এভাবে বিপদে পড়তে পারেন, আপনার হার্টের অপারেশন লাগতে পারে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে, তার রানের মধ্যে, তার হাতের ভেতরে এসপায়ার কতগুলি রগ রেখে দিয়েছেন, যা কেটে কেটে ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারিতে তার হার্টের মধ্যে কাজে লাগায়া দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ, এই দুটি চোখ, যদি চোখ দুটি না থাকতো এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না। আমার সুন্দর মাকে দেখতে পেতাম না, কাবা শরীফ দেখতে পেতাম না, প্রিয়তমা স্ত্রীকে দেখতে পেতাম না, সন্তান দেখতে পেতাম না। যার চোখ নাই সেই বোঝে পৃথিবীর কি নিয়ামত সে হারিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত নিয়ামত শরীরে দিছো, এই নিয়ামতগুলি মরার আগে তুমি কেড়ে নিও না। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা কিডনি হইলে সারে। কিডনির কাজ কি? আপনি যে খান এই খাবারগুলোর আবর্জনা ছেকে দেয়, পেশাবটা ক্লিন হয়ে বেরিয়ে যায়। এটা হলো একটা জাল, নেট। দুইটা কিডনি দুই পাশে আল্লাহ রেখে দিয়েছেন। একটা কিডনি হইলেই সারে, দুইটা কেন? একটা যদি ড্যামেজ হয়ে যায় আর একটা দিয়ে যেন বান্দা বাঁচতে পারে। সুবহানাল্লাহ। দুটি চোখ আল্লাহ তৈরি করে দিলেন। চোখের সাদা অংশের ভিতরে গাঢ় কালো অংশ, যেটাকে মণি বলা হয়, রেটিনা বলা হয়, এইটা দিয়ে আমরা সব সময় নেগেটিভ দেখি। চিত্রের উল্টা দিক দিয়ে উল্টা দিক দেখি, যা দেখি সব উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন ক্যামেরা রেখেছেন, উল্টাটারে নেগেটিভটারে পজিটিভ বানায়া দেখার সুযোগ করে দে। চোখের ভিতরে দুইটা পাতা আছে, উপরে একটা, নিচে আর একটা। এতে আছে কতগুলি পশম। আছে না নরসিংদীতে লোকদের? সারা দুনিয়া আছে, খালি নরসিংদী কেন? আর এই চোখের পাতা অহরহ ওঠানামা করতেছে, ঠিক কিনা বলে? এটা কি আপনারা ইচ্ছে করে করেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। কেন হয়? রাস্তায় চলতেছেন, জমিনে চলতেছেন, শহরে যাচ্ছেন, অসংখ্য ধূলিকণা, রোগের জীবাণু, এগুলি বাতাসের ভিতরে উড়ে বেড়াতেছে, চোখের ভিতরে যেতেছে। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পানি রেখে দিয়েছেন, অনবরত চোখের পাতা ওঠানামা করে সেই মেডিসিন দিয়ে, কুদরতি মেডিসিনের চোখ অনবরত আল্লাহ পাক ক্লিন করে দিতেছে, চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। রয়েছে মাথা, এই মাথার ভিতরে রয়েছে ব্রেন, মগজ।
কম্পিউটারের ভিতরে মাউস নাড়াচাড়া করবেন, তারপরে স্ক্রিনে ছবি আসবে। টেপ রেকর্ডারের বাটন টিপলে পরে ফরওয়ার্ড হবে, রিওয়াইন্ড হবে। আপনার কোনো বটন ফটনের দরকার নেই। এই বাটন হচ্ছে আপনার ইচ্ছা। বাটনটা কি? ইচ্ছা। যেটা ইচ্ছা করবেন। হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, গান মুখস্থ করেছেন, রিওয়াইন্ড ফরওয়ার্ডের প্রয়োজন নাই। যেটা মনে করবেন সেটাই আল্লাহ পাক আপনার মুখ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রেন থেকে আসতেছে। এই ব্রেন, মগজ, এর ভিতরে আছে হাজার হাজার অসংখ্য সেল আল্লাহ তৈরি করেছেন ব্রেনের মধ্যে। এক একটা দিকের এক একটা কাজ। একটার কাজ সুখ এর অনুভূতি, দুঃখের অনুভূতি, মেধা, মননশীলতা, চিন্তা, গবেষণা, বুদ্ধি, মেমোরি, অসংখ্য সেল, এক একটার এক এক কাজ। মেমোরি সেল যেটা, জেন শক্তির সেল যেটা, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন যদি কোনো মানুষ তার মেমোরি সেলের মধ্যে একটার পর একটা ধারণ করতে থাকে, সবগুলো ইনফরমেশন ধারণ করার পরেও 1,00,000 ভাগের 1 ভাগ জায়গা ভরতে পারবে না। এবং এই আপনার বুদ্ধির যে সেল কি দ্রুত অ্যাকশনে যায় লক্ষ্য করেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন রাস্তায় সাপ, একা একা যাচ্ছেন মাহফিল থেকে, আপনাদের সামনে যেন সাপ না পড়ে, বলেন আমিন। রাস্তায় সাপ দেখছেন কি দিয়া? তাও বলতে পারেন, চোখ দিয়ে দেখছেন সাপ। সাপ দেখার সাথে সাথে বুদ্ধির ছেলের কাছে চলে গেছে খবরটা, 1 সেকেন্ড লাগে নাই। বুদ্ধি ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। বলেছে হাতে লাঠি থাকলে পিটা, আর লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, উল্টা দিকে দৌড়, ডবল মার্কস। আপনার বুদ্ধি এই সিদ্ধান্ত দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এই হচ্ছে আল্লাহ, যিনি মানুষের সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন চাওয়ার আগে। তিনি রব্বুল আলামিন।